ভিতরে ঢুকলে কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন। রয়েছে কিং সাইজ বেড এবং সুন্দরভাবে ডেকোরেট করা। দেখুন এই বিছানায় শুয়ে চেয়ারে বসে এই ধরনের ভিউটাকে আপনারা এনজয় করতে পারেন দিবারাত্র। যেহেতু এনাদের প্রপার্টিটা বেশ বড়, লিফটে করে আপনারা ওঠানামা আরাম করে করতে পারবেন। রিসেপশনের পাশেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়া, বেশ সুন্দর সাজানো গোছানো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্যাংটকের আরও একটি হোটেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরিথান, এটা হচ্ছে চার্চ রোড। গ্যাংটকের যে সব থেকে বড় শপিং মল হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। ওয়েস্ট পয়েন্ট থেকে এই রাস্তাটা সোজা নেমে আসছে, আর এখানেই আজকে আমি আপনাদের হোটেল দেখাবো, যেই হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল তারা। এনাদের প্রপার্টিটা কিন্তু বেশ বড়, অনেক কটি রুম রয়েছে। ভিতরে রিসেপশনে যাব এবং সমস্ত রুমের পরিকাঠামো আপনাদেরকে দেখাবো। আপনারা কত খরচে এখানে থাকতে পারবেন, কি কি পরিষেবা পাবেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা এই রাস্তা দিয়ে আমরা নেমে এলাম। দেখুন এই হোটেলের আগেই রয়েছে হোটেল মাস্কাটেল, আর ঠিক রাস্তার পাশেই রয়েছে রয়্যাল তারা। সামনেই দেখতে পাবেন এনাদের বিশাল পার্কিং এরিয়া, যেখানে 4 হুইলার আনুন 2 হুইলার আনুন আপনারা বেশ রেখে দিতে পারবেন। পার্কিং একদম ফ্রি পার্কিং রয়েছে। এই সিঁড়িপথে উঠে গেলেই রয়েছে এনাদের রিসেপশন এরিয়া। তাহলে চলুন রিসেপশন এরিয়ায় যাওয়া যাক। তার আগে একটুখানি বাইরে দেখিয়ে দিই। দেখুন এইগুলো দেখলে আপনারা বেশ বুঝতে পারবেন টিবেটিয়ান কালচারে একটুখানি পরিকাঠামোতে সাজানো রয়েছে এই হোটেল। রিসেপশনটাও ঠিক তেমনই। চলুন আপনাদেরকে রিসেপশনে ঢুকে দেখাই। সিঁড়িপথে উঠে এসেই দেখুন ডান দিকে রয়েছে এনাদের রিসেপশন, বেশ সাজানো গোছানো। আর রিসেপশনে যাওয়ার আগে দেখিয়ে দিই, রিসেপশনের পাশেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়া, বেশ সুন্দর সাজানো গোছানো। আর অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। যারা সিঙ্গেল বা কাপেল আসবেন এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এনাদের তো রেস্টুরেন্ট রয়েছে। চলুন রিসেপশনে দাদা রয়েছে, একটুখানি কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার তো দাদা আপনাদের এখানে মোট কটা রুম রয়েছে? স্যার, 22টা রুম আছে। 22টা রুম রয়েছে, মোটামুটি সমস্ত ক্যাটাগরির আছে নাকি? সব ক্যাটাগরি, দুজন থাকা, চারজন, পাঁচজন। এখন কি কিছু রুম ডাবল খালি বেড, আছে? ট্রিপল বেড, 4 বেড সব আছে। আচ্ছা, এখন কি কিছু রুম খালি আছে? হ্যাঁ, খালি আছে। চলুন তাহলে দুটো রুম দেখিয়ে দিই, তারপরে আপনার সাথে কথা হবে। ঠিক দাদা আছে স্যার। চলুন। তো এই সিঁড়িপথে উঠেই রুম না? হ্যাঁ স্যার। তাহলে চলুন এই সিঁড়িপথে উঠে যাই, তারপরে রুমগুলো দেখাই আপনাদের। সিঁড়িপথে আমরা এখন উঠে এলাম থার্ড ফ্লোরে, আর থার্ড ফ্লোরে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে 302 নম্বর রুম। চলুন ভিতরে ঢুকি। ভিতরে ঢুকলে কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন। রয়েছে কিং সাইজ বেড এবং সুন্দরভাবে ডেকোরেট করা। দেখুন আর ফ্যান রয়েছে, সচরাচর গ্যাংটকে দেখা যায় না। ফ্যান রয়েছে, সুন্দরভাবে ডেকোরেট করা। বিছানার পাশে টেবিল রয়েছে, চার্জিং প্লাগ পয়েন্টস রয়েছে, রিসেপশনে ফোন করার জন্য ফোন রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, টেবিল রয়েছে, এদিকে ওয়েল ডেকোরেটেড রয়েছে টিভি, এদিকে একটা কাভার্ড রয়েছে যেখানে জিনিসপত্র রাখতে পারবেন। তাছাড়াও সব থেকে বড় অ্যাট্রাকশন দেখুন, এই যে জানালা থেকে ভিউটা। ওয়েদার ক্লিয়ার থাকলে আপনারা অবশ্যই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা এখান দিয়ে দেখতে পাবেন। সুন্দর, বেশ বড় জানালা। আর সব মিলিয়ে রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো, দারুণ। এই রুমটা মোটামুটি আপনারা অফ সিজনে 1.5 থেকে 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি সিজনে আসেন মোটামুটি 3 থেকে 5,000 টাকা পর্যন্ত চলে যেতে পারেন। অবশ্যই যে কোনো ট্যুরিস্ট প্লেসে সিজন অনুযায়ী রেটটা আপ ডাউন করে, এবং ফুডিং লজিংও রয়েছে। অফ সিজনে এলে মাথা পিছু 1,000 টাকা, এবং সিজনে এলে আপনারা মাথা পিছু মোটামুটি 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের রুমে থাকতে। তাছাড়াও এই রুমের সাথেই রয়েছে অবশ্যই অ্যাটাচ টয়লেট। টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল পড, একেবারে নিত্য নতুন। অবশ্যই গিজার রয়েছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বেসিনও রয়েছে এবং বড় আয়নাও রয়েছে। 302 নম্বর রুমটা তো আপনাদের দেখালাম, আর থার্ড ফ্লোরে তার পাশেই রয়েছে 303 নম্বর রুম। এই রুমটাও আপনাদেরকে দেখাই, চলুন। দেখুন রুমের ভিতরে ঢুকলে কিছুটা এই ধরনের পরিবেশ, মোটামুটি ঢুকলেই আপনাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। দারুণভাবে ডেকোরেট করা, টিভি তো রয়েছে, কাভার্ড রয়েছে, ওখানে এক্সট্রা টেবিল রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। এখানে বেডের পাশে সমস্ত কিছু সেম ওই রুমের মতো এবং ওয়েল ডেকোরেটেড। তাছাড়াও রয়েছে এত বড় একটা জানালা যেখান থেকে অসাধারণ ভিউ পাবেন। দেখুন ভিউটা জাস্ট। আর অবশ্যই রুমে থাকে কিন্তু ইলেকট্রিক কেটেল। এখন এই রুমে নেই, কিন্তু প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক কেটেল। তার সাথে এখানে থাকে একটা বড় মিরর, যে মিররে আপনাদের সাজুগুজু করতে কোনো অসুবিধা হবে না। তার পাশে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এবং অবশ্যই রয়েছে গিজার। 303 নম্বর রুমটা তো আপনাদের দেখালাম। তাছাড়া দেখিয়ে দিই, দেখুন এখানে আপনারা এক্সট্রা ম্যাট চাইলে যে কোনো বড় রুমে পেয়ে যাবেন এক্সট্রা ম্যাট। আর প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে কিন্তু সিসিটিভি এবং ওয়াইফাই এর রাউটার। এই পরিষেবাটা আপনারা প্রত্যেকটা ফ্লোরে পেয়ে যাবেন।
চলুন আর একটা রুম দেখাই, যেটার নাম্বার হচ্ছে 305 নম্বর। চলুন এই রুমের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এটা একটা 4 বেডের রুম, যেখানে 4 থেকে 5 জন আপনারা শেয়ার করে আরামে থাকতে পারবেন। গ্রুপে আসুন। আর প্রত্যেকটা রুমের ডেকোরেশন একই ধরনের, প্রত্যেকটা ফার্নিচার বলুন, সমস্ত কিছু, চেয়ার বলুন, একই ধরনের। এবং অবশ্যই এই বিছানায় শুয়ে শুয়ে ভাই এই ধরনের ভিউ, ও হো হো হো, আহা, দারুণ না? এই বিছানায় শুয়ে চেয়ারে বসে এই ধরনের ভিউটাকে আপনারা এনজয় করতে পারেন দিবারাত্র। আর অবশ্যই এর সাথেও রয়েছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটাও দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, প্রায় একই ধরনের, যথেষ্ট স্পেস রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, এবং অবশ্যই গিজার রয়েছে। মোটামুটি এই ধরনের রুমগুলো আপনারা 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দিচ্ছি, আপনারা ফোন করে একটু কথা বলে নেবেন। রুম তো বেশ ভালো লাগছে আমার। এই হোটেলে দেখুন প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটের সাথে এই যে সাদা কভার পরানো আছে, এটা কিন্তু বেশ ভালো। যে কোনো হোটেলে আসবেন, ব্ল্যাঙ্কেটের ওপরে সাদা কভারটা পরানো থাকলে বেশ একটা ভালো লাগে, কিন্তু হাইজিন মেনটেন থাকে। দেখুন 305 নম্বর রুমের পাশেই রয়েছে লিফট পরিষেবা। যেহেতু এনাদের প্রপার্টিটা বেশ বড়, লিফটে করে আপনারা ওঠানামা আরাম করে করতে পারবেন। এবং এই যে লম্বা লবি, লম্বা লবির পাশে প্রচুর রুম রয়েছে। আমি মোটামুটি 2-3 ক্যাটাগরির রুম দেখিয়ে দিলাম আপনাদেরকে। বন্ধুরা হোটেল রয়্যাল তারার এই হচ্ছে মেনু কার্ড দেখুন। আর রেস্টুরেন্টে তো এসে আপনারা বিভিন্ন খাবার দাবার অর্ডার করে খেতেই পারেন, তাছাড়াও রুমে অর্ডার করে নিতে পারেন। যে কোনো খাবার রুমে বসে আপনারা এনজয় করতে পারেন। এই হচ্ছে এনাদের মেনু চার্ট। দাদা রুম তো আপনাদের দেখালাম, মোটামুটি রুম তো বেশ দারুণ। ঠিক আছে। তো আপনাদের প্রত্যেকটা রুমেই তো গিজার পরিষেবা হ্যাঁ, রয়েছে, সব গিজার তারপরে সিসিটিভি ওয়াইফাই সবই তো সব রয়েছে। আছে, হ্যাঁ। মোটামুটি রুমের রেটগুলো আমি বলেই দিয়েছি রুমের ভিতর। হ্যাঁ। আর বুকিং নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যারা ফোন করবে একটুখানি কথা বলে ডিসকাউন্ট করে দেবেন তো? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা, ভালো লাগলো, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বন্ধুরা মোটামুটি 2-3 ক্যাটাগরির রুম আপনাদেরকে দেখালাম, যেগুলো ফাঁকা ছিল সম্ভব হলো। এই হোটেলের বুকিং নাম্বার তো আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা ফোন করে বুক করে নিতেই পারেন। তাছাড়াও এনারা সমস্ত ট্রিপ অ্যারেঞ্জ করেন, নাথুলা বলুন, নর্থ সিকিম বলুন। আর সব থেকে বেটার হবে যদি আপনারা একেবারে এনাদের থেকে পিক আপ ড্রপটা নিয়ে নেন, তাহলে হোটেলটা খুঁজতে আপনাদের কোনো অসুবিধা হবে না। বা আপনারাও এনজিপি থেকে একেবারে গাড়ি রিজার্ভ করে এই হোটেলের নাম বললে একেবারে হোটেলের গেটে এসে আপনারা নেমে যাবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো এবং এই হোটেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।